সারা দেশে গরম বাড়ছে। রাজশাহী, পাবনা, যশোর ও চুয়াডাঙ্গা সহ দক্ষিণ উত্তরাঞ্চলের বেশিরভাগ জেলার উপর দিয়ে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। খুব শিগগিরই তাপমাত্রা আরও বাড়ার পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস। বৃহস্পতিবার চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 37.2 ডিগ্রি সেলসিয়াস, আর রাজশাহীতে তাপমাত্রার পারদ ছিল 33 ডিগ্রি সেলসিয়াস। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। কয়েকদিন ধরে কম বেশি বৃষ্টি এবং দিনের আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকায় গ্রীষ্মের শুরুতে কিছুটা হলেও স্বস্তি ছিল জনমনে। বৃষ্টির সেই প্রভাব সরে গিয়ে গরম বাড়ছে সব জায়গায়। চুয়াডাঙ্গায় মাঝারি তাপপ্রবাহের কারণে জনজীবন বিপর্যস্ত। বিশেষ করে খেটে খাওয়া মানুষ ও দিনমজুররা পড়েছেন বিপাকে। চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক তহমিনা জানান, বৃহস্পতিবার সকাল 6টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 27.5 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা শিগগিরই আরও বাড়বে। এই তাপপ্রবাহের কারণে জনজীবন খুবই দুর্বিষহ হয়ে পড়েছে এবং প্রচণ্ড তাপের কারণে সাধারণ জনজীবন কষ্ট হচ্ছে। এছাড়াও আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী এই বহমান তাপপ্রবাহ আজকে অব্যাহত থাকতে পারে। যশোরে রোদের কারণে সকালেই ছাতা হাতে নিয়ে বাইরে বের হচ্ছেন মানুষ। ব্যারোমিটারে তাপমাত্রার পারদ সবসময় উপরের দিকে। দুপুর 12টার পরের থেকে বিকাল 4টা পর্যন্ত যে পরিমাণ গরম, লোকজন অতিষ্ঠ হয়ে যাচ্ছে, কাজকামে বেরোনো যাচ্ছে না। গরম বেশি লাগছে, 2 ঘন্টার বেশি তো চালাই যাচ্ছে না, একটু জিরে নিতে হচ্ছে। গতকালকের গরমটা খুব বেশি, এই কারণে গাড়ি চালাতে অনেক কষ্ট আছে। রাজশাহী সহ উত্তর অঞ্চলের উপর দিয়েও বয়ে যাচ্ছে মাঝারি তাপপ্রবাহ। সকাল থেকেই সূর্যের তেজ প্রচণ্ড। বৃহস্পতিবার সকাল 10টায় তাপমাত্রার পারদ ছুঁয়েছে 33 ডিগ্রিতে। প্রচুর গরম, খুব তাপমাত্রা খুব গরম। পাবনার ঈশ্বরদীতে তীব্র গরম ও তাপপ্রবাহে মানুষ হাঁপিয়ে উঠেছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবীরা। আবহাওয়া অধিদপ্তর বলছে, সেখানে গরম আরও বাড়বে। তীব্র তাপপ্রবাহে ময়মনসিংহের জনজীবনেও হাঁসফাঁস অবস্থা চলছে। প্রয়োজন ছাড়া রাস্তায় বের হচ্ছে না মানুষ। ভিড় বেড়েছে শরবত ও ডাবের দোকানে। ফারদিন নীরব, ৭১। যেমনটি বলছিলাম, দেশে গরমের দাপটে হাঁসফাঁস অবস্থা মানুষের। এর মধ্যে 24টি জেলায় বয়ে গেছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। এ বিষয়ে জানাতে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ মামুন। মামুন, আজকে জেলার তাপমাত্রা এখন পর্যন্ত কত এবং রোদের প্রকোপ কেমন দেখছেন? রোগবালাই বাড়ার সংখ্যা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে? অব্যাহত তাপ প্রবাহের কারণে কিন্তু মানুষের যে জীবন পাল্টে গেছে হঠাৎ করে, সেটা হচ্ছে যে শীতল একটু পরিবেশ চাচ্ছে মানুষ। আর এই পরিবেশে যে অব্যাহত তাপ প্রবাহের কারণে হাসপাতালগুলিতে যে অবস্থা, সেটা আসলে বর্ণনাতীত অন্যরকম বর্ণনা করা যায়। সেটা হচ্ছে যে রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। হাসপাতালে যে রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে যে চিকিৎসক তারা কম এবং অন্যান্য সেবাদানকারী কর্মী কম, যে কারণে তাদেরকেও বেশ হিমশিম খেতে হচ্ছে। আর তাপমাত্রা অব্যাহত কারণে যেসবগুলো সমস্যা দেখা দেয়, সেটা হচ্ছে কৃষিক্ষেত্রে বা কলকারখানায় যারা কাজ করে, মানুষ কিন্তু হঠাৎ করে থমকে গেছে, ঘর থেকে বাইরে বের হচ্ছে না। তারা একটু শান্ত পরিবেশ এবং শীতল পরিবেশ এবং শীতল হাওয়ার প্রত্যাশা করছে এবং সবাই ঠান্ডা জল অথবা বিভিন্ন রকমের ঠান্ডা জাতীয় খাবার খেয়ে নিজেকে সুস্থ রাখার চেষ্টা করছে। চিকিৎসকরাও ঠিক এই পরামর্শটাই দিচ্ছে। আজকেও সকাল 6টায় কিন্তু চুয়াডাঙ্গাতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 27.5 ডিগ্রি সেলসিয়াস। গতকালকে জানেন আমাদের এখানে চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.2 ডিগ্রি সেলসিয়াস। তার আগের দিন 39.5 ডিগ্রি সেলসিয়াস এবং গত বছরের এপ্রিলের এই 30 তারিখে সর্বোচ্চ 43.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। চুয়াডাঙ্গার অবস্থাটা খুবই খারাপ, কারণ এই সময় মানুষের যে মাঠে ঘাটে যে সবচেয়ে বেশি কাজ এবং ধান উঠছে, সে ধান কাটার জন্য লেবার পাওয়া যাচ্ছে না। এটা জন্য খুবই, তার মানে তীব্র এই গরমে মানুষ বিপাকে পড়েছেন। মামুন, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, চুয়াডাঙ্গার গরমের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।